বুদ্ধ পূর্ণিমার শুভ ফল পেতে এই জিনিসগুলি দান করুন, হাত তুলে আশীর্বাদ করবেন পিতৃপুরুষরাও। নমস্কার বন্ধুগণ, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের এই ভিডিওটিতে আমি বুদ্ধ পূর্ণিমা নিয়ে কিছু মূল্যবান বাস্তুশাস্ত্রের কথা বলবো, যা আপনাদের জানা খুবই প্রয়োজন। তাছাড়া ভিডিওটির শেষে বলবো যে কোন 3টি রাশি বুদ্ধ পূর্ণিমার দিন ভাগ্য বদলাতে চলেছে। তাই আজকের এই ভিডিওটিতে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টে নমো বুদ্ধায় অবশ্যই লিখবেন। হিন্দু ও বৌদ্ধ ধর্মমতে বৈশাখ পূর্ণিমাকেই বুদ্ধ পূর্ণিমা বলা হয়। প্রতি বছর বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে বুদ্ধ পূর্ণিমা পালিত হয়। বৌদ্ধদের মতে এই শুভ ও পবিত্র দিনেই গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন। ক্যালেন্ডার অনুযায়ী এবছর আগামী 2-3 মে বুদ্ধ পূর্ণিমা পালিত হবে। নিয়ম অনুযায়ী ভগবান বুদ্ধের আরাধনার পাশাপাশি বেশ কিছু শুভ জিনিসপত্র দান করাও শ্রেয়। এদিন বিশেষ কিছু দানকর্ম করলে বেজায় খুশি হন পিতৃপুরুষরাও। বুদ্ধ পূর্ণিমার দিনে ভগবান বুদ্ধ বোধগয়ায় জ্ঞানলাভ করেছিলেন, তাই বুদ্ধ পূর্ণিমার দিনে সারা বিশ্ব থেকে বৌদ্ধ ধর্মের অনুসারী ভক্তরা বোধগয়ায় পৌঁছে বোধিবৃক্ষের পুজো করেন। এছাড়া পূর্ণিমার দিনে বেশ কিছু জিনিস দান করলে পিতৃপুরুষের দিনে অপার আশীর্বাদ পাওয়া যায়। পূর্বপুরুষরা খুশি হয়ে আশীর্বাদ প্রদান করেন। তাই বুদ্ধ পূর্ণিমার দিনে নদীতে স্নান করে দুস্থদের দান করা উচিত। বৈশাখ পূর্ণিমার দিনে গঙ্গা নদীতে স্নানের বিশেষ গুরুত্ব রয়েছে। যদি বাড়ির কাছাকাছি গঙ্গানদী না থাকে তাহলে স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে স্নান করলেও শুভ ফল পাওয়া যায়। এমনটা করলে ভগবান বিষ্ণুরও আশীর্বাদ বর্ষণ হবে। বুদ্ধ পূর্ণিমায় একটি হাত পাখা, একটি মাটির পাত্র জল ভর্তি, হলুদ কাপড়, জুতো, ছাতা, শস্য, ফল দান করা খুবই উপকারী। তাতে পূর্বপুরুষরাও অত্যন্ত খুশি হন। এছাড়াও দেবদেবীর আশীর্বাদ বজায় থাকে। বুদ্ধ পূর্ণিমার দিনে স্নানদান করার পাশাপাশি ভগবান বিষ্ণু, দেবী লক্ষ্মী ও তুলসীরও আরাধনা করা উচিত। এছাড়াও ভগবান বুদ্ধের উপাসনা করলে ভালো হয়। বুদ্ধ পূর্ণিমা 2024 গজলক্ষ্মী সহ বহু শুভ যোগ, বেতন বৃদ্ধি, গাড়ি বাড়ি কেনা সম্ভাবনা 3 লাখি রাশির। পঞ্জিকা মতে বৈশাখ মাসের পূর্ণিমা তিথিকে বলা হয় বুদ্ধ পূর্ণিমা। 2024 সালের বুদ্ধ পূর্ণিমা পালিত হতে চলেছে 2-3 মে। এই সময়কালে পড়ছে একাধিক শুভ যোগ। সর্বার্থ সিদ্ধি যোগ, শিবযোগ সহ একাধিক শুভ যোগ এই সময় পড়তে চলেছে। তার ফলে বহু রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখবেন। বৃহস্পতিবার 2-3 মে পালিত হতে চলেছে বুদ্ধ পূর্ণিমা। এমন দিনে মা লক্ষ্মীর পুজো খুবই শুভ বলে মনে করছে জ্যোতিষমত। এদিকে এই শুভ দিনে পড়ছে গজলক্ষ্মী রাজযোগ, শিবযোগ, সর্বার্থ সিদ্ধি যোগ। এই সময়কালে গুরু আদিত্য, শুক্রাদিত্যের মতো যোগেরও প্রভাব পড়বে। এর ফলে বহু রাশির ভাগ্য ঘুরতে চলেছে। কাদের ভাগ্যে এই সময় শুভ ফল প্রাপ্তি রয়েছে দেখা যাক। বৃষ এই রাশির জাতক জাতিকাদের উপর মা লক্ষ্মীর অপার কৃপা থাকে। সব ক্ষেত্রেই সাফল্যের সঙ্গে সঙ্গে ধনলাভ হতে চলেছে। ভাগ্যের পুরো সমর্থনের ফলে যে কাজে হাত দেবেন সেই কাজ থেকে সমস্যা কাটবে। পরিবারের সঙ্গে সময় ভালো কাটবে। চাকরিরতদের সময় ভালো যাবে। আপনার কাজ দেখে আপনাকে বড় দায়িত্ব দেওয়া হবে। বেতন বৃদ্ধির সুযোগ রয়েছে। সহকর্মীদের সাহায্য পাবেন। আয়ের নতুন নতুন সূত্র বের হবে। সব কাজে হবে সাফল্য প্রাপ্তি। ভবিষ্যতের জন্য সঞ্চয় বাড়াতে পারবেন। সিংহ বুদ্ধ পূর্ণিমার দিনটি খুবই শুভ হতে চলেছে। টাকা সম্পদ বাড়তে শুরু করবে। মা লক্ষ্মীর কৃপায় আপনি সঞ্চয় হু করে বাড়িয়ে নিতে পারবেন। এই সময় সম্পত্তি, গাড়ি বা জমি কিনতে পারেন। চাকরি ব্যবসায় যারা রয়েছেন তাদের ব্যাপক লাভ হবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ এই সময় সম্পন্ন হবে। ভবিষ্যতে আপনি বহু ধরনের লাভ পাবেন। স্বাস্থ্য ভালো থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে সময় ভালো কাটবে। তুলা যারা চাকরি খুঁজছেন তারা পাবেন লাভ। অফিসে আপনার কাজ দেখে অনেকেই আপনার প্রশংসা করবেন।
উচ্চ আধিকারিকদের সঙ্গে ভালো সম্পর্ক হবে। বোনস পেতে পারেন মোটা টাকার। অফিসে বড় কাজের দায়িত্ব আপনি পাবেন।